তো দেখো এখন দেখো টাইপ 3 আছে। টাইপ 3 টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইপটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। এই টাইপটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। এখন দেখো কি বলছে যে বর্তনীতে মোট রোধ কত, মোট রোধ কত। এই সার্কিট রিলেটেড প্রবলেম কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু আসবে। খুবই ইম্পর্টেন্ট। তোমাকে আগে জিনিসটা বুঝতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট না ভাই। তো আমি আসলে জিনিসটা অল্প পড়াই, কিন্তু যে জিনিসটা আসবে ওই জিনিসটাই কিন্তু পড়াই। বুঝতে পারছো? যে জিনিসটা আসবে, কারণ আমি জানি, আমি এগুলো নিয়ে কাজ করি। আমি জানি কোন প্রবলেম গুলো তোমার আসবে, কোন তোমার প্রশ্নগুলো আসবে, এই জিনিসগুলো আমি অ্যানালাইসিস করি। প্রতি বছরই আমার অ্যানালাইসিস থেকে 80% প্লাস কমন আসে। এবারও আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমার সার্কিট থেকে প্রবলেম দেয়, কিন্তু খুবই ফেভারিট একটা জিনিস, এখানে তোমার প্রবলেম দেয়। তো বর্তমান মোট তুল্য রোধ কত। দেখো সার্কিটটা যদি তুমি দেখো, এখানে যদি প্লাস ধরো, এখানে যদি মাইনাস ধরো, তোমার কি এই দিক বরাবর ধরো কারেন্ট যদি যায়, দেখো এইদিকে রোধ আছে, এইদিকে রোধ আছে, আবার এই দিক বরাবর তোমার কোনো রোধ নেই। আমরা তো জানি প্লাস থেকে মাইনাসের দিকে যাবে কারেন্ট ফ্লো হবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে। তো যেই প্রান্ত দিয়ে তোমার একদম মানে সবচেয়ে কম তোমার রোধ থাকবে, সেই দিক দিয়ে তোমার বেশি পরিমাণ কারেন্ট যাবে। আর যদি দেখো শর্ট সার্কিট থাকে, শর্ট সার্কিট বলতে দেখো এখানে কোনো প্রকার রোধই নাই, এই যে প্রান্তটা লাল, তো এই দিক বরাবর যেহেতু কোনো প্রকার বাধাই নাই, আমরা যেরকম এক লাইন দিয়ে যদি দেখি বাধা, যে পথ দিয়ে বাধা আছে যত বেশি, ওই পথ দিয়ে কিন্তু আমরা যাওয়ার মানে আমাদের যাওয়ার প্রবলেম সম্ভাবনা কিন্তু সবচেয়ে কম, আমরা কিন্তু যেতে চাই না। যেই পথে বাধা সবচেয়ে কম সেই পথ দিয়ে কিন্তু আমরা সবাই যেতে চাই। দেখো ঠিক একই রকম ভাবে কারেন্টও কিন্তু সেই জিনিসটা বুঝে। তো এই দিক দিয়ে যখন যাবে, এখানে একটা বাধা আছে, তো এখানে সে যদি এই প্রান্তে যাইতেই হবে, তো এই দিক দিয়ে যাইতেই হবে, কারণ এইটাকে অতিক্রম করতে হবে, কারণ এছাড়া কোনো পথ নাই। তো তাকে এটা অতিক্রম করতে হবে, তাহলে এটা রোধ হিসেবে কাউন্ট হবে। কিন্তু এই পয়েন্টে যখন আসবে, তখন দেখবে সে তিনটা পথ। এই পয়েন্টে আসার জন্য তো তিনটা পথ, এই দিক দিয়ে আসতে পারবে, এই দিক দিয়ে আসতে পারবে, আবার এই দিক দিয়ে আসতে পারবে। তিনটা পথ, তিনটা পথ, এই দিক দিয়ে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। তো এখন দেখো এই পথ দিয়ে যদি আসে, বাধা আছে, এই পথ দিয়ে আসলে বাধা আছে, কিন্তু এই পথ দিয়ে যদি সে আসে, এখানে কোনো প্রকার বাধা নাই, সে ইজিলি কিন্তু এই প্রান্তে চলে আসতে পারতেছে। কোনো প্রকারই যেহেতু বাধা নাই, শর্ট সার্কিট আছে, তাহলে এই সম্পূর্ণ কারেন্ট কি করবে, এই পথ বরাবর চলে যাবে, এই পথগুলো দিয়ে চলে যাবে। সম্পূর্ণ কারেন্ট কি করবে, এই পথগুলোতেই চলে যাবে, এই পথগুলোতেই চলে যাবে। তাহলে এই পথ, এই রোধগুলোতে কোনো প্রকার কারেন্টই যাবে না, কারণ এটা একদম ফ্রি একটা পথ পাইছে বলে কেউ তো চাইবে না যে আসলে বাধা আছে এরকম পথে যাইতে, তারাও কিন্তু চাইবে না। শর্ট পথ আছে যেহেতু, শর্ট পথ দিয়ে চলে যাবে, এখানে তাদের কোনো প্রকার লস হবে না। ফলে আমার এই রোধগুলোতে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে এই রোধগুলো কাউন্ট হবে না। তো যেহেতু কাউন্ট হচ্ছে না, তাহলে আমার সার্কিটটা গঠিত হয়েছে তোমার দেখো এই রোধগুলো নিয়ে, এই পথ দিয়ে এই পথ, সার্কিট গঠিত হয়ে গেছে। ফলে আমার শুধুমাত্র আমার এই রোধটাই কাজে লাগতেছে। এই রোধের মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে শুধুমাত্র, তাহলে আমার শুধুমাত্র এই সার্কিটের তুল্য রোধ হচ্ছে তোমার 20 ওহম। শেষ, আমার আনসার কিন্তু হয়ে গেছে 20 ওহম। দেখছো বেসিকটা বুঝতে পারছো? বেসিকটা কিন্তু তোমাকে বুঝতে হবে, কেন 20 ওহম হইলো, 20 ওহম কেন হইলো, এই রোধগুলো কোথায় গেল, এই রোধগুলো আসলে এনে শর্ট পথ আছে দেখা আমার এই রোধগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যায় না। ফলে আমার কি এই রোধগুলো আমার কাজে আসে না। তো একদম কিন্তু ইজি ভাইয়া, একদম কিন্তু ইজি। দেখছো এভাবে যদি তোমরা পড়াশোনার চেষ্টা করো, একদম সহজে তোমরা টপ করতে পারবা। দেখো দ্বিতীয় নাম্বার যেটা আছে, চিত্রের বর্তনীর মোট পাঠ কত। পাঠ, এমিটারের পাঠ। আমরা জানি এমিটার দিয়ে কি মাপা হয় কারেন্ট, তাহলে আমরা জানি ভি সমান কত, আই আর। আই যদি মাপতে চাই, তাহলে আমার কি করতে হবে, ভি বাই কত, আর। অর্থাৎ ভোল্টেজ বাই কত, আর দিতে হবে। ভোল্টেজ কত আছে, 18 ভোল্ট আছে। এখন আর বের করতে হবে, আর হচ্ছে আর এস, অর্থাৎ তুল্য রোধ যেটা আছে, মানে বর্তনী যে তুল্য রোধ, মানে সম্পূর্ণ রোধ কত আছে, এটা আমাকে কাউন্ট করতে হবে। এখন তুমি দেখো যে আমার যদি কারেন্ট যদি এই দিক দিয়ে বরাবর যায়, এই দিক দিয়ে যাওয়ার পরে এই এমিটার মধ্যে দিয়ে যাওয়ার পরে, সে কিন্তু এই দিক দিয়েও কারেন্ট যাবে, এই দিক দিয়েও কারেন্ট যাবে। অর্থাৎ এই যে কারেন্টটা যাচ্ছে, এখানে ধরো আই পরিমাণ কারেন্ট যদি যায়, এই দিক বরাবর দুইটা ভাগ হয়ে যাবে, যেহেতু দুইটা রাস্তা আছে, দুই পথ দিয়ে কিন্তু তোমার যাবে কারেন্ট, কারণ এখানে তো কোনো শর্ট পথ নাই, দুইটাতে বাধা আছে। যেটাতে বাধা কম সেটাতে একটু বেশি যাবে, যেটাতে বাধা বেশি সেটাতে একটু কম পরিমাণে যাবে, যেটাতে বাধা কম সেটাতে বেশি পরিমাণ কারেন্ট যাবে। যেহেতু দুইটাই তোমার সেম পরিমাণ রোধ, তো দুইটাতে সেম পরিমাণ কারেন্ট যাবে, অর্থাৎ এই যে কারেন্ট আছে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ ধরো এই দিক দিয়ে যদি আই 1 যায়, এই দিক দিয়ে যাবে কত, আই 2, দুই দুই পরিমাণ যাবে। তো এখন মেইন কথা হচ্ছে আমার তুল্য রোধ কত সেটা বের করতে হবে, সম্পূর্ণ তুল্য রোধ কত। তো এখন দেখো এই দুইটা রোধ যেহেতু তোমার দেখো প্যারালালি আছে, এই 10 ওহম আর এই 10 ওহম তোমার কি আছে, প্যারালালি আছে। যখন দুইটা রোধ তোমার দেখবা,
প্যারালালি থাকবে, ধরো এখানে আর এখানে কত আর, সেম মানে দুইটা রোধ যখন প্যারালালি থাকবে তখন এটা তুল্য রোধ হচ্ছে, ধরো আর পি সমান কত লেখা যাবে, সেই দুইটা তো মানে রোধের যে কোনো একটার মান বাই কত 2, দুইটা প্যারালালি আছে এই জন্য 2 দ্বারা ভাগ করছি, ওই রোধের মান বাই কত 2, তাহলে তুল্য রোধ বের হয়ে যায়, শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। যদি তোমার এখানে 3টা রোধ যদি থাকতো প্যারালালি, তাহলে তোমার এখানে কত হইতো, 3টা রোধ যদি থাকতো তাহলে তোমার এখানে কত হইতো, তো রোধের মান বাই কত 3, 4টা থাকলে রোধের মান বাই কত 4, 5টা থাকলে রোধের মান বাই কত 5, তোমার সহজে তুমি তুল্য রোধ বের করে ফেলতে পারতা, তোমার ক্যালকুলেশন করে বের করার দরকার ছিল না। ঠিক একই রকম ভাবে দেখো এখানে যদি আমি এটা বের করি, দেখো 10 ওহম আর এই 10 ওহম তোমার প্যারালালি আছে, কারণ এই দুইটা রোধের দুই প্রান্ত কিন্তু তোমার সেম পয়েন্টে আছে, সেম পয়েন্টে কিন্তু আছে, এই পয়েন্টটা কিন্তু তোমার সেম, এই দুইটা পয়েন্ট কিন্তু তোমার কিন্তু সেম, সেম পয়েন্টে যেহেতু আছে তাহলে এই দুইটা রোধের পরিবর্তে কত আছে, তুল্য রোধ কত আছে, রোধ আছে তোমার কত 10 বাই কত 2, যেহেতু দুইটা আছে তাহলে কত 5, তো এই দুইটা রোধের পরিবর্তে আমি 5 লিখতে পারি, 5 ওহম। তাহলে আমার দেখো, তাহলে আমি এই সার্কিটটাকে যদি একটু সাজাই তাহলে দেখো আমার কত আসতেছে, এই রোধ, এই যে 4 ওহম রোধ, 4 ওহম, আর এই দুইটা রোধের পরিবর্তে আমার কত আসছে, কত ক্যালকুলেশন করতে 5 ওহম, তাহলে এখানে দেখি 5 ওহম, এই দেখো 5 ওহম, 5 ওহম। দেখো আমি এই সার্কিটটাকে কিন্তু সিম্পলিফাই করছি, এখানে 18 ভোল্ট আছে, এখন এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, দেখো তো এই দুইটা কিন্তু আমার কি শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কি করতে হয়, রোধ যোগ করতে হয়, তাহলে 9 ওহম আছে। তাহলে এখন দেখো আমি কিন্তু এই যে দেখো এই যে সূত্রটা আছে, এই সূত্রটা থেকে আমি এখান থেকে কিন্তু বের করতে পারি যে আই সমান কত আছে, ভি, ভি কত আছে 18 ভোল্ট, আর এখানে তোমার তুল্য রোধ কত আছে, রোধ রোধ কত আছে তোমার কত 9, অর্থাৎ যেহেতু শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে যোগ করতে হয়, তা 9 ওহম, তাহলে 9, তাহলে এখানে কত আছে 9, 18 কে 9 দ্বারা ভাগ করো কত 2 ওহম, মানে 2 এম্পিয়ার। দেখো 2 এম্পিয়ার কোথায় আছে, এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। দেখছো আমি তোমাদেরকে বেসিক থেকে বুঝাইতেছি, কারণ মুখস্থ করে কিন্তু লাভ নাই, বেসিক থেকে বুঝতে বুঝতে পারলে কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপর দেখো এখন দেখো এই যে প্রবলেমটা দেখো, যে খুবই একটা বেসিক থেকে কিন্তু প্রবলেমটা করছিল 2016-তে, 15 ওহম, 20 ওহম, 50 ওহম এবং 60 ওহম এর তিনটি রোধকে সমান্তরালে যুক্ত করলে তাদের সাপেক্ষে 250 ভোল্ট বিভবের কোষ সংযুক্ত করলে 50 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। দেখো বিভব পার্থক্য কত, তাহলে এটা ধরো যে তোমার কত 15 ওহম, এটা কত 50 ওহম, আর এটা কত হচ্ছে 60 ওহম, তিনটা রোধ আছে, এবং এখন এখানে বলছে তাদের বিভব পার্থক্য কত 250 ভোল্ট, 250 ভোল্ট আছে। এখন যেহেতু বলছে আমার কিন্তু এই 50 ওহম রোধের সাপেক্ষে আমার কত, মানে রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। দেখো একটা বেসিক জিনিস মনে রাখো, এই জিনিসটা কিন্তু তোমাকে সার্কিট অ্যানালাইসিস করতে গেলে এই বেসিকটা ছাড়া তোমার হবেই না। সেটা হচ্ছে দেখো যখন প্যারালালি থাকবে দুই বাতজ দিক, রোধের প্যারালালি যখন থাকবে তখন দুই প্রান্তে দেখো, এটা দেখো দুই প্রান্তে তোমার কত আছে, এই যে এই ভোল্টেজের দুই প্রান্ত আছে না, তাহলে কত, তাহলে এটা দুই প্রান্তে ভোল্টেজ কত আছে 250 ভোল্ট, এই প্রান্ত আর এই প্রান্ত কিন্তু সেম, এই প্রান্ত এই প্রান্ত কিন্তু সেম, তাহলে এই প্রান্ত এইটার এই যে R1 এর দুই প্রান্ত যে কথা, R2 এর দুই প্রান্ত একই কথা। তা R1 এর দুই প্রান্তে যেহেতু তোমার কি আছে 250 ভোল্ট আছে, তাহলে এই R2 এর দুই প্রান্ত তোমার 250 ভোল্ট আছে, R3 এর দুই প্রান্ত তোমার সেম, কারণ এই দুইটা তো সেম, এখানে শর্ট পথ, এগুলো শর্ট পথ, কারণ এখানে তো কোনো রোধ টোধ কিছু নেই, সেম। তাহলে কি আসলে এই R1 এর দুই প্রান্ত, R2 এর দুই প্রান্ত, R3 এর দুই প্রান্ত এগুলো সব সেম, তাহলে R1 এর দুই প্রান্তে যেহেতু ভোল্টেজ 250 ভোল্ট, তাহলে R2 এবং R3 এর দুই প্রান্তে ভোল্টেজ কত 250 ভোল্ট, তাহলে এখানে কত আসবে 250 ভোল্ট আসবে। বেসিক